যখন ডকুমেন্ট আপলোড করবেন, মানে যখন চ্যালেঞ্জের কথা এডুকেশনের বা অন্যান্য সাবজেক্টের বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত প্রশ্নের ভুল উত্তর দিয়েছে কমিশন, সেগুলো চ্যালেঞ্জ করার ব্যাপার রয়েছে এবং চ্যালেঞ্জটা কিভাবে করব এবং পিডিএফটা কেমনভাবে আমি সাজাবো সেই বিষয়টা নিয়ে আমি একটু বলবো এই ভিডিওতে। দেখো, প্রথমে কি করবে, লগ ইন করে তো লগ ইন করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে মানে রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি যেটা চাইছে ওটা দিয়ে তোমাকে সাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করে তারপরে দুটো স্টেপ রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। কমিশন যেটা উত্তর দিয়েছে সেটা এবং কি উত্তর হবে সেটাও ওখানে সব আছে, বুঝতে পেরে যাবে। তারপরে পিডিএফটা কিভাবে আপলোড করবে সেই বিষয়টা আমি একটু বলছি। আমি তো ডকুমেন্টস অনেকগুলো দিয়েছি, যেগুলোর উত্তর হবে অনেকগুলো দিয়েছি, দুটো ভিডিও করেছি, কিন্তু 7-8টা যে প্রুফস, সেই প্রুফস আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে, অনেকে SMS করেছে, আমি প্রত্যেকে পাঠিয়ে দিয়েছি। তো তোমরা বলছো কিভাবে, দেখো প্রথমে এই প্রশ্নটা দিতে হবে, যে প্রশ্নটা ভুল আছে সেই প্রশ্নটা প্রথমে এরকমভাবে ছবি তুলে পিডিএফ করতে হবে। মানে পিডিএফ ছবি, এই প্রশ্নটা তো থাকবে, সঙ্গে কি থাকবে, সঙ্গে দুটো এভিডেন্স থাকবে। দুটো এভিডেন্স, ধরো প্রথম এভিডেন্স যেটা আছে, ধরো এই বইটার ছবি দিতে হবে, প্রথম পেজের ছবিটা দিতে হবে, হ্যাঁ, বইটার নাম এবং অবশ্যই উপরে রাইটার লেখা থাকবে। তারপরে ভেতরের পেজটা অবশ্যই দেবেন, ঠিক আছে, এই পেজটা দেবেন। এরপরে মূল যে বিষয়, এই পেজটা না দিলে হবে, এই পেজটা, কারণ এখানে MB বেশি খেয়ে যাবে, এই পেজটা ক্রপ করে দেওয়া যেতে পারে। দেওয়ার পরে এই যে পার্টটুকু, হিউম্যান রিসোর্স যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু দিলেই হবে, যে মেন জায়গায় বলা রয়েছে, যে উত্তরটা যেখানে বলা রয়েছে, বা এইটুকু পার্ট দিলে হবে। আচ্ছা, এই পুরো পেজটা দিলে ভালো হবে, একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো সেকেন্ড এভিডেন্সের প্রথম পেজ, তারপরে মেন উত্তরটা কোথায় আছে সেই পার্টটা দিলে হবে। মানে 250 কেবির মধ্যে দিতে হবে, যেহেতু তাই যতটুকু সম্ভব মেন পার্টটুকু দেওয়া যাবে, কারণ বেশি দিলে তো আবার MB বেশি হয়ে যাবে, নেবে না, সাপোর্ট করবে না, তখন তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তারপরে তো বইয়ের ছবিটা দিতে হবে, অথেন্টিক। আচ্ছা, এই ধরো এই পার্টটুকু দিতে হবে। এবারে যেই পার্টটুকুর উত্তর আছে, যেখানে উত্তরটুকু রয়েছে সেই পার্টটুকু দিলেই হবে, ঠিক আছে, এত বেশি না দিলেই হবে। আচ্ছা, এবারে আরেকটা পার্ট করা যেতে পারে। পার্ট মানে কি, যে এরকম লিখে দেওয়া যেতে পারে যে এরকম কমিশন উত্তর 5-এর দাগের উত্তর C দিয়েছে, কিন্তু এই উত্তরটা B হবে, ঠিক আছে। এটা ভেরিফিকেশান করার জন্য অনুরোধ করছি। এটা লিখে দিলে হয়, কিন্তু অত লিখতে গেলে সবার পেজের সমস্যা হবে, তখন MB বড় হয়ে যাবে, দরকার নেই। ওখানে কমিশন সব জায়গায় ওখানে পুরোটাই লিখে দিয়েছে, কোনটা উত্তর, আমার উত্তর কোনটা, কমিশনের উত্তর কোনটা, ওখানেই সব আছে, ঠিক আছে। জাস্ট পিডিএফটা আপলোড করলেই হবে, এরকমভাবে আপলোড করতে হবে। অবশ্যই প্রশ্নটা দিতে হবে এবং দুটো এভিডেন্স দিতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিওটা এই কারণে করলাম যে অনেকে প্রশ্ন করছিলে যে কিভাবে আমি আপলোড করব, ঠিক আছে। আর যাদের কোনো প্রবলেম আছে, মানে পিডিএফ এভিডেন্সের সমস্যা আছে, অবশ্যই SMS করবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, বাই।